আমি দেখছি। হয়নি হয়নি তোর বাবা কোথায়? কেন হবে না বৌদি? এই দেখো, যদি কিছু নাই হবে তাহলে এগুলো কি বলো? জয় বাবা লোকনাথ। জেজা পচা কাকার দোকানে সিঙ্গারা আনতে গেছে। বুঝলে মা, এই যে শ্রীকুমার দা বৌদির স্কুলের হেড স্যার, তো আমার অনেক দিনের সম্পর্ক, পূর্ব পরিচিত, খুব কাছের মানুষ। বুঝলে, আমি ক্যাজুয়ালি গেলাম, ক্যাজুয়ালি রিকোয়েস্ট করলাম, ক্যাজুয়ালি বৌদিকে ভর্তি নিয়ে নিলাম। কাছের লোক বলেই কি কাকাকে অত বকলো? চেষ্টা কি বলছো শ্রীকুমার দা? তুমি বললেই তো হয়ে যাবে, একটু দেখো না কথা। তুই একদম চুপ করে থাকবি, কোনো কথা বলবি না। কাছের লোকরাই তো বেশি বকে। যেমন মা আমাকে বকে, বাবাকে বকে, শুধু ভালো দাদুই বকে না। কি বলেছিলাম, আজ স্কুলে যাচ্ছ না, কাল স্কুলে যাবে। হ্যাঁ, মিললো তো। কনগ্রাচুলেশনস বোধিসত্ত্ব মুখার্জি। থ্যাংক ইউ দাদু। ইউ আর ওয়েলকাম। কিন্তু ভালো দাদু তো আমার সবচেয়ে কাছের লোক। যেমন সব খারিক খারক, কিন্তু সব খারক খান নয়। তেমনি যারা বকে তারা সবাই কাছের লোক, কিন্তু সব কাছের লোক বকে না। বৌদি বাবা, আমার টিপস কিরম কাজে লাগে দেখেছো? আমার টিপসে হাইকোর্টের জাজ থেকে ডিডিএল যে রাজের প্রত্যেকের কাজে লেগেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তোমার ব্যাপারে কাজে লাগবে না? কি হলো তো? কই না তো, না তো হলো না, মানে সিলি বয়। টিপসে কাজ হয়নি তো কি হয়েছে? ব্লেসিংসে তো কাজ হয়েছে। তখন কোনো স্কুল ছিল না, এখন তোমার একটা স্কুল আছে, তুমি স্কুলে যেতে পারবে। বলো, কাজে লেগেছে কিনা সেটা আপেক্ষিক। তবে এখানে একটা ইন্টারেস্টিং জিনিস হয়েছে। হ্যাঁ, এমনিতেই একটা ঘটনা ঘটেছে। না না, তেমন কিছু না। এই মিনতি, তুই মিষ্টিগুলো ফ্রিজে রাখবি না? জাগি রাখ। যা গিয়ে দই মিষ্টিগুলো ফ্রিজে রেখে যা। হ্যাঁ, দিয়ে দিয়েছি ফ্রিজে। বড্ড বাড়াবাড়ি হচ্ছে। হ্যাঁ, চলো দিদি ভাই, আমার বাপের বাড়ির লোক 2 দিনের থেকে 3 দিন বেশি থাকলে তোমার মাথা বাজ পড়ে। নিজের গোষ্ঠীকে মিষ্টি গেলানোর বেলা এত টাকা ঠুসছো তুমি? ঘরে চলো, কথা রয়েছে, চলো। তুমি ভুল বুঝছো, এগুলো আমি কিনে নি, দাদা কিনে। দাদা আমার সিনেমা কিনতে গেছে সবার জন্য। ঢপ মাত্র। মা জানো তো, বাবুই, ও বাবুই, তুই মিষ্টি খাবে না? মিষ্টি খাবে তো চল, চল আমার সাথে ঘরে চল, তুই মিষ্টি খাবে। জয় বাবা লোকনাথ। বাবা গো, সকাল থেকে কত করে ডেকেছি তোমায়, তুমি করুণা করেছো, তুমি আমার কথা রেখেছো। জয় বাবা লোকনাথ, জয় বাবা। তোমার অ্যান্টেনা ঠিক হয়েছে? অ্যান্টেনা অ্যান্টেনা নিয়ে কোনো কথা নয়, অ্যান্টেনা ঠিক হয়ে গেছে, লাগিয়ে দিয়ে গেছে, ছবি ঠিকঠাক আসছে। এসবের আবার কি দরকার ছিল দাদা? ও মা, নাও নাও, 10 টাকা দিয়ে ছোট রসগোল্লা আছে। এনেছেন যখন দিন বর্দা দিন। বর্দা, আপনি কিন্তু একদম কোনো চিন্তা করবেন না। আচ্ছা, আমরা তো বদির আপনজন। হ্যাঁ, তো বদির এই বিপদের সময় আমরা যদি কাজে না আসি তাহলে আর কবে আসবো বলুন তো? এইটা তুমি বলবে, তারপরে আমি বিশ্বাস করবো? কখনো হয় বলো তো? এর মাথায় বলা কথা, সেটা কি কোনো কথা? সেটা গায়ে মাখতে হয়। ভুলে গেলাম, ভালো কাকার কাছে যেতে হবে, জানাই খবরটা। বদি ভর্তি হয়েছে, তাই এই রসগোল্লা। বদির যখন রেজাল্ট বেরোবে, এত বড় সাইজের কমলা মুখ তো পৌঁছে দেবো।
ও মা আমায় দুটো রসগোল্লা দাও। দেও বাবা, এসো সেখানটা বসবে, এসো। দাঁড়ো দাঁড়ো দাঁড়ো, আস্তে সরো, বসো বসো বাবা, বসো। ভালোই হলো, এবার থেকে বৌদি আমার সাথে যাবে, আমার পাশে বসবে, আমার অঙ্কও করবে, সাথে নিজের অঙ্কও করবে, আবার বাড়ি ফিরে হোমওয়ার্কও করে দেবে। হেভি ফান হবে। ও আরে বাবা, লোককে শোয় না বাবা আমার। সবই তুমি ঠিক বলেছো বাবা, বৌদি অবশ্যই তোমার সাথে যাবে। কিন্তু বৌদি তোমার ক্লাসে কেন বসবে বাবা? তুমি তো ওর ক্লাসে পড়ো, বৌদি নিজের ক্লাসে বসবে। ওর ক্লাসে তো আমার ক্লাস। তুমি জানো না? ও বাবা, তুমি মাকে বলনি? এই, আবার কি চেপেছো আমার থেকে? হ্যাঁ? বলো বলো বলো, কি চেপেছো? ও মা, স্কুলে ওর বুদ্ধি দেখে ওকে ক্লাস 7 এ নিয়ে নিয়েছে, আমাদের সেকশনে। কি বলছিস? 7 এ? আরে তুই তো বড় হয়ে গেলি রে। ওভাবে কি বড় হওয়া যায়? লোকে যারে বড় বলে সেই বড় হয়। বেশি পাকামি মারিস না। এই হ্যাঁ রে, ফুলমামি স্কুলটা ঠিক করে দিয়েছে? হ্যাঁ, কাকি তো পরোক্ষভাবে যুক্ত থেকে করে দিয়েছে। এক ক্লাসে বৌদি ভর্তি হয় কি? বৌদি, এই বৌদি, কিসের আওয়াজ রে? এই চুপ করে আছিস কেন? বল না কি হয়েছে? এই বৌদি, কি হলোটা কি? ডাকছি। 4, 3, 2, 1 এবার শুরু হলো। ঘরের খেয়ে বোনের মোষ তাড়ানো, একই স্কুলে মরা ভর্তি করাতে হলো। আচ্ছা, স্কুল ছিল না? কাজ চলে যায়, একে তো বাড়িতে টিকতে দেয় না ওই ছেলে। তার মধ্যে স্কুলে গিয়ে যদি মাথার উপর উঠে না নাচে, আমি কান কেটে ফেলে দেবো। এই যে, আরে এই যে, তেরি, তোমাকে বলছি, তোমার ছেলে তো ফেল মেরে ঘরে বসে থাকবে, আর বৌদি ফার্স্ট বয় হয়ে নাচতে নাচতে প্রাইজ নিয়ে ঘরে ফিরবে। কাউকে মুখ দেখাতে পারবে? কাজ চলে যায়। আমি কিছু বললে শুনতে পায় না, যেন শুনেও শুনতে পায় না, বুঝতে পারি না যেন। কি করতে পাঠালাম আর কি করে এলে? বিয়ের পর থেকে একটা দিনও শান্তি দিলে না গো, ভাল লাগে না। এই যে আমার ছোট মামা বেচারা একটু লটারি খেলতো, তার জন্য বিয়ের পর এই বাড়িতে কত কথাই আবার শুনতে হয়ে যায়। আর আমার পটকাদার জামিনের বেলায় অমনি তোমার মাসের শেষ। হ্যাঁ, বেচারা আমার পটকাদা রাখিতে আসেনি পর্যন্ত। আসবে কি করে? পুলিশ তার আগে 2 হাতে রাখি পরিয়ে দিয়েছিল তো। কতবার করে বলতাম, ওগো বিয়ের পর আমার একটাই শখ, মিঠাইয়ের বাড়ির মতো বড় একটা বাড়ি কিনবো। তা চলে যায়। বাবু সে কথা কেন তুলবে কানে? নইলে ঘরের কে বোনের মোষটা তাড়াবে কে? ও মা, মা, রাতের বিস্কুট গুলো কোথায়? খেতে তো দিলে না। এই এক ছেলে হয়েছে, সারাদিন শুধু খাই খাই খাই। ওরে ওরে, আর 2 দিন বাদে পেটে গামছা বেঁধে আমাদের সকলকে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াতে হবে রে, সে খেয়াল আছে? চল আমি দিচ্ছি, চল। এই যে, যাচ্ছে কোথায়? খিদে পেয়েছে বলে বিস্কুট খাও। চলো।
বসবে চলো। আরে খিদে পেয়েছে, আরে বিস্কুট। বসবে চলো, আরে, চলো, আরে, চলো, আরে বসবে, বিস্কুট বসবে, বাবুর বসবে বাবুর এখানে। খিদে পেয়েছে। বসো, বস। কোথাও যাবে না। আমি এখন বলবো, তোমরা শুনবে। শুরু করো। ছোট মুখে বড় বড় কথা একদম সোজা নয়, না 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 না, একদম সোজা নয়। ছোট মুখে বড় বড় কথা একদম সোজা নয়, না 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 না, একদম সোজা নয়। দেখতে ঝাক্কাস দাদা, তোর ভয় করছে না? কেন? আমারও ভয় করছে না। বোধিসত্ত্ব সাব্বাস, গুড, ভেরি গুড। সত্যের বোধ বুদ্ধি। আচ্ছা, এবারে শান্তি কবে কবে আসবে বলে তোর মনে হয়? সানডে ফান্ডে। আমি একটা থিওরি আবিষ্কার করেছি। কি থিওরি? কি থিওরি দাদা? আগে তুই নাম, বলছি আমি। নেমে গেছি দাদা। কি থিওরি? ছোট দাদু খেয়ে ওঠার সময় বললো না, অতিবার বাড়লে তার পতনও খুব কাছে। মানে? যেমন ধর, তুই সারাদিন পড়াশোনা না করে লাফিয়ে বেড়াস, আর সন্ধ্যায় পড়ার সময় ঘুমিয়ে পড়ি। কোথায়? হ্যাঁ, পায়। তুই অন্যান্য শনি রবি সন্ধ্যা 7টার সময় ঝিমোস, কিন্তু পিকনিকের দিন তুই বিকেল 5টার সময় ঘুমিয়ে পড়েছিলিস। বুঝলি কিছু? কোথায়? না তো। সবচেয়ে বেশি তুই কটা আইসক্রিম খেতে পারিস? 6টা। কেউ যদি তোকে 100টা আইসক্রিম দিত? 100টা আইসক্রিম, 100টা আইসক্রিম খেলে তো তোর পেট ঠেসে ভরে যেত। হ্যাঁ, বাবার মতন ইয়া পুরি হয়ে যেত। আর পেট বেশি ভরে গেলে ঘুম পাবে। যাই, আমি খেয়ে। যত তাড়াতাড়ি ফুল হবে তত তাড়াতাড়ি ছটফটানি বাড়বে। বিজ্ঞানে এটাকে বলে এনট্রপি। আর যত তাড়াতাড়ি ছটফটানি বাড়বে তত তাড়াতাড়ি শান্তিকুঞ্জতে ফিরে আসবে শান্তি। একই স্কুলের একই ক্লাস থেকে পড়ে বেরিয়ে আমাদের ছেলে গাড়ি চড়ে দিল্লি ঘুরবে, আর তোমার ছেলে ঘটি বাটি বেচে শুধু গিলবে। এখন বুঝছো না তো? বুঝবে, আর কদিন যা ঠিক বুঝবে। ওই যখন ম্যাট্রিকের সার্টিফিকেট আনতে নিজের দাদার সাথে যেতে হবে, তখন ভালো করে বুঝবে এই যে দাদার পাশে দাঁড়াতে পারবে। তোমার দাদার ছেলে সে তো সব জানতা, সবাই বেশি 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 নম্বর পাবে, আর তোমার ছেলে এত বড় রসগোল্লা নিয়ে পার্টি নিয়ে বসে থাকবে। বলছি এই জন্য তো আমাদের বাবুইকে পড়াশোনা করতে হবে, ওকে ভালো রেজাল্ট করতে হবে। শুধু শুধু বুধিকে দোষ দিয়ে লাভ কি বলো? দোষ আমার কপালের। কি অক্ষরে তোমাকে বুদ্ধিটা দিতে গিয়েছিলাম যে বাবুর স্কুলে ওই বদিকে ভর্তি করানো। বাবা লোকরাজ, জয় বাবা লোকরাজ, জয় বাবা। বাবা গো বাবা, তোমাকে তো আমি দিন রাত এত করে ডাকি, তারপরেও তুমি আমার এই সর্বনাশ করলে কেন? বাবুই খেয়েছে? আমি তো ওর খাবারটাই বাড়ছি, আমি ওর ঘরে গিয়ে দিয়ে আসছি। প্লিজ দেখিস কি যেন কোনো আননেসেসারি কমপ্লিকেশন না হয়। হ্যাঁ, মানে দেখো যাতে বাড়ির শান্তিটা যেন একটু বজায় থাকে। মিনতি, মিনতি তুই একটু এখানে থাক, আমি বাবুয়ের ঘরে খাবারটা দিয়ে আসছি। কিন্তু এখানে তো রক্ষকই ভক্ষক। একদিকে আমাকে স্কুলে ইনডাইরেক্টলি কাকাকে দিয়ে কাকেই ভর্তি করালো, আবার আমি চান্স পাওয়াতে কাকি ডিরেক্টলি রেগে গেল। বাবুই ফার্স্ট হলো, দিদি আমার স্বপ্ন মিঠাই দিদি নাম্বারে আসার। কল্পনা, কল্পনা, তোমার শরীর খারাপ লাগছে? ঠান্ডা জল খাবে? তো বেলা ডুবে মারো।
কি হয়েছে তোমার কল্পনা? ওরে বাবা, এ বাবা হবে না, কি করবো? কাজ করে ডাক্তার ডাকে। ডাক্তার না ডাকলে হবে না, কাজ করে ডাক্তার ডাকার আগে বাড়ির কাউকে খবর দে। এত রাতে আবার বাড়ির কাউকে ডাকবো? এবার কল্পনা কি ডাকে, মাথা খারাপ করে দিল আমার। এই কল্পনা, 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 এই কল্পনা। কি যে করো সারাদিন, রাগ করে খাওয়া দাওয়া না করে ঘুমিয়ে পড়লে, সারাদিন শুধু রাগ রাগ আর রাগ। রাগই একদিন তোমার সবকিছু শেষ করবে। অথচ এই রাগটুকু বাদ দিলে তুমি যে একজন নিখাত মানুষ সেটা শুধু আমি জানি। আচ্ছা বেশ, চালিয়ে যাও তোমার যুদ্ধ, দেখো কি হয়। মহাপুরুষরা ঠিকই বলেছেন, নারী চরিত্র বেজায় জটিল। ডিজাস্টার করে দিল আজকে পুরো রাতটা। বাবা, কাল যা গেছে। চপ বলো। এ কি কলের মাথায় ঘেরা কল? বৌদি, কি অবস্থা, জল নেই। জলের পাম্পটা চালাও, নিচের কলে তো জল নেই। আই মেরতি, কি রে কলে জল নেই যে? আরে আমার গোপাল কি নির্জলা থাকবেন? যত জ্বালা, মরণ দশা। বাবারে, ও মিনতি মাসি, মিনতি মাসি, নিচের কলে জল আছে না? ওরে বাবা গো, ও মা, আয় আয় মা, ও মা, আয়। আমার তো জলটা জোরে জোরে বেজে বাবা। এই কি ব্যাপার বলো তো? উপরে কলে জল নেই, ওর হাত মুখটাও ধোয়াতে পারলাম না। মিনতি, তুমি কিছু জানো কি হয়েছেটা কি? বড় বৌদির নিচে কলেও তো জল নেই গো। আরে কলটা চালিয়ে দাও। আরে দাঁড়াও, দেখছি বোধহয় কলের চাবিটা খোলা হয়নি। খবরদার, এবারে প্রত্যেককে বলছি, কলের চাবিতে কেউ যেন হাত না দেয়। কলের চাবি আমার দেওয়ালে, তাই আমার যখন খুশি হবে ওটা ঘুরিয়ে আমি খুলবো, আবার খুশি মতো ওটা ঘুরিয়ে বন্ধ করে রাখবো। কলের চাবিতে এ বাড়ির কারোর হাত দেওয়া যাবে না, ব্যাস। দেয়ালটা কি আসার সময় তুমি বাপের বাড়ি থেকে নিয়ে এসেছিলে সঙ্গে করে? কাজ চলে যায়, কথা শোনো। ও মা, মা, কি আর কতক্ষণ চেপে রাখবো? এবার তো পেটে ব্যথা করছে। না না, চাপো চাপো, এই করবে না করবে না। প্যান্টে যদি করেছো না, ওই প্যান্ট আমি তোমাকে দিয়ে কাচাবো বলে দিলাম। চাপো চাপো, কি চাপো? এই যে বৌদিরা, কলে যদি জল না আসে তাহলে আমি কাপড় জামা কাচতেও পারবো না আর বাসনপত্র মাজতেও পারবো না। হ্যাঁ, বলে দিলুম। কাজ চলে যায়। এই, কেন রে? বাইরে টিউব কল আছে না? হ্যাঁ, দেখতে পাও না? যা বাসনগুলো নিয়ে টিউব কলে যাও, ওখানে গিয়ে মাজবি, যা। তোমার মনে নেই আমার কোমরে ব্যথা, সেই মন্দিরে দণ্ডি কাটতে গিয়ে পড়ে গেছে। দূরে থাকো না, ভালো হলো। আমার বাবু এর ইয়ে পেয়েছে বলে না আমি চালাতে বাধ্য হচ্ছি, কিন্তু মনে যেন রাখে। আধ ঘন্টার জন্য চালাচ্ছি, হ্যাঁ, তারপরে আবার বন্ধ করে দেবো। যা করে এর মধ্যে যেন করে না। চল দাদু ভাই, তোমাকে গাছের মতো হতে হবে। গাছের মতো? হ্যাঁ, গাছের মতো। গাছকে দেখবে, ও যত বাধাই আসুক, যত ঝড় ঝন্ডা বন্যা, যত বাধাই আসুক,
মাটি আঁকড়ে দাঁড়িয়ে থাকতে হবে, আলোর দিকে যেতে হবে। তারপর একদিন বড় হতে হতে তুমি মহিরুহ বনস্পতি হয়ে উঠবে। কখন বুঝবো আমি মহিরুহ বনস্পতি হয়ে গেছি আমি? যখন তোমার ছায়া এসে আরো অনেকে শান্তি পাবে, প্রাণ ফিরে পাবে, তখনই তুমি হয়ে উঠবে মহিরুহ। আর বনের রাজা বনস্পতি? কিন্তু আমার ছায়া তো বাড়ি অশান্ত হয়ে উঠছে, তাহলে কি করে বনস্পতি হব? সংহত কঠিন ঝড়ে দৃঢ় প্রাণ প্রত্যেক শিকড়, শাখায় শাখায় বাঁধা প্রত্যাহত হবে জানি ঝড়। অঙ্কুরিত বন্ধু যত মাথা তুলে আমার আহ্বানে, জানি তারা মুখরিত হবে নব অরণ্যের গানে। ফল দেব, ফুল দেব, দেব আমি পাখিরও পূজন। একই মাটিতে পুষ্ট তোমাদের আপনার জন। আগামী কবি সুকান্ত ভট্টাচার্য। একদম। তোমার আজকে নতুন স্কুল তো, ওই আগামী নিয়ে ভাববে। পরমাণুর গঠন নিয়ে ভাবো, তারপর সাঁওতাল বিদ্রোহের ইতিহাস নিয়ে ভাবো। দাদু, সাঁওতাল বিদ্রোহকেও ছটফটানি বলা যায় তো? সে আবার কি? আরে এনট্রপি, কার মধ্যে কতটা ছটফটানি আছে সেটাই তো এনট্রপি। ধরেছো ভালো। হ্যাঁ, বলা যায় তো। বীর সাঁওতালরা তীর ধনুক নিয়ে ব্রিটিশ কামানের সামনে বুক চিতিয়ে দাঁড়ালো স্বাধীনতার দাবিতে, সাম্যাবস্থার দাবিতে। তাকে তুমি এনট্রপি বলো বা ছটফটানি। এই বাড়িতেও তাহলে সাম্যাবস্থা আসতে বেশি দেরি নেই।